ওয়েলকাম টু মাই চ্যানেল ডি বায়ো লাইফ। আমি দেবাশিস। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখো দেখো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন লিভিং সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াকে বিভিন্ন ফর্মে পাই। যেমন কিছু কিছু সেলে মাইটোকন্ড্রিয়া টিবিউলার ফর্মে থাকে, কিছু কিছু সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া ব্রাঞ্চড ফর্মে থাকে। এছাড়াও নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া, আমি সংক্ষেপে লিখলাম, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া কিন্তু ভ্যারি করে। আবার যদি আমরা দেখি লেন্থ অফ মাইটোকন্ড্রিয়া, সেটাও কিন্তু আমাদের ভ্যারি করে। তাহলে এই সমস্ত কিছুর পেছনে কি কি কারণ থাকতে পারে? দেখো, এই সমস্ত কিছুর পেছনের কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে দুটো ঘটনা দেখা যায়। ওকে, মাইটোকন্ড্রিয়াতে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে ফিউশন, আর একটা হচ্ছে ফিশন। ওকে, তাহলে ফিউশন মানে কি? ফিউশন মানে আমরা বলতে পারি মার্জিং, যেটা আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর ফিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ব্রেকিং অ্যাপার্ট। ওকে, অর্থাৎ ফিশন মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, বাংলায় যদি আমি বলি। আর ফিউশন মানে হচ্ছে দুটোকে জুড়ে যাওয়া, দুটো জিনিস জুড়ে যাওয়া, যেটাকে আমরা সহজ ইংরেজিতে বলছি মার্জিং। তাহলে এই দুটো কারণের জন্য আমরা বিভিন্ন লিভিং সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া যে অর্গানেলটা আছে, সেল অর্গানেল, যেটাকে আমরা বিভিন্ন ফর্মে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো কোনো জায়গায় নাম্বার অফ মানে কোনো কোনো সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়ার যে নাম্বার, সংখ্যায় যে ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, বা কোনো কোনো জায়গায় মাইটোকন্ড্রিয়ার যে লেন্থের যে ভ্যারিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, বা টিবিউলার ফর্ম কখনো দেখতে পাচ্ছি, কখনো ব্রাঞ্চড ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত কিছুর পেছনে এই দুটো জিনিস কারণ, যে একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। তাহলে ফিউশনের যে ইভেন্টগুলো আছে, সেই ইভেন্টগুলো আমি আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মেনলি হচ্ছে ফিশন এই ইভেন্টটাকে নিয়ে। ওকে, তাহলে দেখো দেখো আমাদের মেনলি কি হচ্ছে, যে মাইটোকন্ড্রিয়াল যে ফিশনটা হচ্ছে না, এই মাইটোকন্ড্রিয়াল ফিশনে দেখো জিটিপি যে জিটিপিএস যে হেল্প করছে সেটা হচ্ছে DRP1। এই জিটিপিএসটা কিন্তু মাইটোকন্ড্রিয়াল ফিশনের যে ইভেন্টটা আছে সেখানে কিন্তু এই জিটিপিএস DRP1 কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। ওকে, তাহলে যদি আমরা এই ফিশনের ফার্স্ট স্টেপটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো কি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একটা টিউবিউল ফর্মে বিহেভ করছে। ওকে, তাহলে টিউবিউল ফর্ম, টিউবিউলস ফর্ম অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একটা টিউবিউল ফর্ম করছে এবং কি করছে, এনসার্কেল করছে। এনসার্কেল করছে কাকে? এনসার্কেল করছে মাইটোকন্ড্রিয়াকে এনসার্কেল করছে। ওকে, তাহলে দেখো যদি আমরা দেখি, তাহলে দেখো একটা মাইটোকন্ড্রিয়া, আমি এখানে সংক্ষেপে আঁকার চেষ্টা করছি মাইটোকন্ড্রিয়াটা। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে টিউবিউল ফর্ম, সেইটা। ঠিক আছে, আমি সংক্ষেপে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে কি করেছে, যে এইটা হচ্ছে টিউবিউল অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টিউবিউলটা কি করেছে, এখানে মাইটোকন্ড্রিয়ার যে আউটার রিজিয়ানটা আছে না, সেইটাকে ও এনসার্কেল করেছে।
তাহলে এনসার্কেল যদি করে তাহলে একটা কি হবে, আলটিমেট মাইটোকন্ড্রিয়ার আউটার রিজিয়নে একটা এনসার্কেল করার জন্য, অর্থাৎ এই এনসার্কেল করার জন্য মাইটোকন্ড্রিয়ার যে আউটার রিজিয়ন সেখানে একটা কনস্ট্রিকশন তৈরি হবে। ওকে, অর্থাৎ বাংলায় আমরা যদি বলি তাহলে সংকোচন তৈরি হবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার আউটার রিজিয়নটা সংকুচিত হবে। ঠিক আছে, এনসার্কেল করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, যদি আমরা সেকেন্ড স্টেপ দেখি, এখানে দেখো আমি যে বলেছিলাম যে জিটিপিএস যে DRP1 আছে না, এই যে জিটিপিএস DRP1, এই DRP1 এসে কি করবে, এই যে কনস্ট্রিকশন যে রিজিয়ানটা আছে না, এই কনস্ট্রিকশন রিজিয়ানে গিয়ে ওরা কি করবে, এসে অ্যাকুমুলেশন হবে। ওকে, অ্যাকুমুলেশন হবে। ওকে, দেখো আলটিমেট তাহলে এই দেখো এই যে এক একটা ইউনিট, এগুলো হচ্ছে এক একটা DRP1 জিটিপিএস। ওকে, তাহলে এই যে DRP1গুলো, এই যে কনস্ট্রিক্টেড যে সাইটটা তৈরি হলো কনস্ট্রিকশন রিজিয়ান, এই কনস্ট্রিকশন রিজিয়ানটা কখন তৈরি হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে টিউবিউলটা এসে যখন পুরো মাইটোকন্ড্রিয়ার আউটার রিজিয়ানটাকে এনসার্কেল করেছে তখন একটা কনস্ট্রিকশন রিজিয়ান তৈরি হয়েছে। এবং এই কনস্ট্রিকশন রিজিয়ানগুলোতেই সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই ডিআরপি জিটিপিএসগুলো আলটিমেট আসছে এসে কিন্তু এই কনস্ট্রিক্টেড রিজিয়ানে কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে। ওকে, এইবারে এই জায়গাটায় কি হচ্ছে দেখো, এই থার্ড স্টেপে কি হচ্ছে, থার্ড স্টেপে কি হচ্ছে দেখো, থার্ড স্টেপে হচ্ছে কি যে এই জায়গাটায় হাই কনস্ট্রিক্টেড রিজিয়নে DRP1 জিটিপিএস এসে বসার পরে এখানে হাইড্রোলাইসিস হচ্ছে। ওকে, এই হাইড্রোলাইসিস হলে আলটিমেট কি হচ্ছে, এখান থেকে এই যে মাইটোকন্ড্রিয়া যেটা কনস্ট্রিক্টেড পার্ট ছিল সেটা টোটালি আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে গিয়ে আলটিমেট কি হচ্ছে, একটা মাইটোকন্ড্রিয়া থেকে, সরি এই জায়গাটা জয়েন্ট হবে না, কিন্তু এই জায়গাটা আগ থেকে জয়েন্ট হয়ে গেল, কখনোই জয়েন্ট হবে না, এটা কিন্তু দুটো আমি মেমব্রেন বোঝাতে চাইছি যে আউটার ইনার, আর মাঝেরটা ইন্টারমেমব্রেন স্পেস, এখানে আগ থেকে জয়েন্ট হয়ে গেছে কিন্তু এটা জয়েন্ট নয়। আর এই একটা মাইটোকন্ড্রিয়া থেকে দেখো দুটো ইন্ডিভিজুয়াল এবং সেপারেট দুটো আলাদা আলাদা অর্গানেল কিন্তু এখানে ডেভেলপ করছে। তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এটা হচ্ছে ইনার, তো ইনারে কিন্তু আমরা কি দেখতে পাবো, যদি আমরা দেখি তাহলে এখানে ক্রিস্টি দেখতে পাবো। তো আমি এগুলো আমি তখন তাড়াতাড়ির জন্য দেখাইনি, দেখো এখন যেটা যে ক্রিস্টিগুলো দেখতে পাচ্ছ এখানে। ওকে, তাহলে আলটিমেট কি হলো যে এই যে দেখো এখানে যে এই যে ফিশনটা, এই ফিশনটার জন্য কি হলো, আলটিমেট এই একটা মাইটোকন্ড্রিয়া থেকে কিভাবে দেখো স্টেপ বাই স্টেপ আলটিমেট একটা থেকে দুটো আলাদা আলাদা অর্গানেল তৈরি হলো। ওকে, আচ্ছা এই জায়গাটায় একটা আমি তোমাদের বোঝার জন্য একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে দেখো, যেটা আমরা যদি দেখো প্রথমেই ছবিটা দেখো, যেটা আমি বললাম যে ফার্স্ট স্টেপে কি হচ্ছে দেখো, DRP1 আছে, এই DRP1 ফার্স্ট স্টেপে কি হচ্ছে দেখো যে এখানে দেখো ছবিতে ফার্স্ট স্টেপে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো একটা টিউবিউল ফর্ম করছে, এবং যেটা আমি ওখানে আঁকলাম যেখানে দেখো ওই যে ব্লু কালারের যে এখানে জিনিসটা দেখানো হয়েছে, এ কি করছে, এ প্রথমে মাইটোকন্ড্রিয়াটাকে আউটার রিজিয়ান দিয়ে ও কি করছে, এনসার্কেল করছে। এই এনসার্কেল করার পরে যখন একটা কনস্ট্রিক্টেড, দেখো এই জায়গাটা একটুখানি চুপসে গেছে, দেখেছো, আমি যদি খুব সোজা বাংলায় বলি তাহলে এই জায়গাটা একটা সংকোচন হয়েছে। তাহলে এই যে সংকোচনটা হলো, এই আলটিমেট আমি যে বললাম কনস্ট্রিকশন একটা রিজিয়ান তৈরি হবে চাপ দেওয়ার জন্য, আলটিমেট ওই জায়গাগুলোতে দেখো জিটিপিএস যে DRP1 আছে, এই DRP1গুলো এসে কিন্তু আলটিমেট দেখো সেকেন্ড স্টেপে এসে কিন্তু এখানে এসে দেখো এখানে অ্যাকুমুলেশন হয়েছে।
ঠিক আছে, দেখো ফিশন সাইটে, অর্থাৎ ওই যে কনস্ট্রিকশন যে সাইটটা হয়েছে না, ওখানে এসে কিন্তু অ্যাকুমুলেট করেছে। এবার আলটিমেট অ্যাকুমুলেশনের পরে দেখো এখানে থার্ড স্টেপে কি হয়েছে, দেখো এরা কি করছে, আলটিমেট এই টোটাল একটা সিঙ্গেল যে সেল অর্গানেলটা যেটা ছিল মাইটোকন্ড্রিয়া, সেটা থেকে আলটিমেট দুটো ইন্ডিভিজুয়াল এবং দুটো সেপারেট সেল অর্গানেল, অর্থাৎ দুটো আলাদা আলাদা মাইটোকন্ড্রিয়া কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এইটাকেই বলা হচ্ছে ফিশন। এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা জিনিস, আর একটা জিনিস দেখো বলে নিই, যেটা হচ্ছে তোমরা এই ঘটনাটা যারা নর্মালি মনে রাখতে পারবে তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ধরো যারা মনে রাখতে পারছো না, আমি জাস্ট একটা ট্রিক্স হিসাবে আমার এই জিনিসটা নেবে এবং মজা হিসাবে, কিন্তু এই ট্রিক্সটার মাধ্যমে তোমরা একটা জিনিস মনে রাখতে পারবে। এটা কিন্তু মানে আমাদের যে দৈনন্দিন যে ব্যবহারিক জীবন, তার সাথে আমি এক্সাম্পল দিচ্ছি এই ঘটনাটাকে, অর্থাৎ যেটা আমি এখানে দেখালাম, এই যে টোটাল ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এই যে টোটাল স্টেপগুলো দেখালাম না, এই স্টেপগুলোর ক্ষেত্রে আমরা যদি মনে রাখতে আমাদের অসুবিধা হয়, তাহলে একটা জিনিস মনে রাখার সুবিধার জন্য আমি বলছি, যেটা হচ্ছে দেখো আমরা দৈনন্দিন জীবনে সকলেই হয়তো কম বেশি রুটি খাচ্ছি। তাহলে রুটি খাওয়ার আগে আমরা যখন রুটিটা তৈরি করছি, তখন কি করছি, আমরা ধরো আটাটাকে জল দিয়ে মাখছি। তাহলে রুটিটা করার জন্য যে আটাটা জল দিয়ে মাখছি এবং কি করছি, আটার একটা মণ্ড তৈরি করছি, তাই না? তাহলে এই টোটাল একটা আটার মণ্ডকে যদি আমি একটা সিঙ্গেল মাইটোকন্ড্রিয়া হিসাবে যদি আমি এটা কনসিডার করি, ঠিক আছে, আটার টোটাল মণ্ডটাকে একটা মাইটোকন্ড্রিয়া হিসাবে কনসিডার করলাম। এবার ফিশনের ক্ষেত্রে এটার রিলেশনটা কীরকম, দেখো ফিশন যেভাবে হচ্ছে, যে একটা সিঙ্গেল যে মাইটোকন্ড্রিয়াটা প্রথমে ছিল, সেটা কি হচ্ছে, যে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা একটা টিউবিউল ফর্মে বিহেভ করে আলটিমেট মাইটোকন্ড্রিয়ার আউটার রিজিয়ানে গিয়ে ও এনসার্কেল করছে, অর্থাৎ ও মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকটা দিয়ে ও জড়িয়ে দিয়ে চাপ দিচ্ছে, যদি আমি খুব সোজা বাংলায় বোঝার সুবিধার্থে বলি। তা সিমিলারলি এই আটার ক্ষেত্রে যে আমরা মণ্ডটা তৈরি করেছি না, তাহলে এই রুটি করার সময় যে মণ্ডটা তৈরি করা হয়, সেই মণ্ডটাকে যদি আমি হাত দিয়ে প্রেশারাইজ করি, আটার ওই মণ্ডটাকে যদি আমি হাত দিয়ে প্রেশারাইজ করি, তাহলে আলটিমেট আমার এরকম একটা জিনিস তৈরি হবে না, আটার মণ্ডটা কী হবে, বাইরে দিয়ে আমি যখন হাত দিয়ে চাপ দিচ্ছি, তাহলে এই হাতটা কি হচ্ছে, হাতটা ধরে নাও একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টিউবিউল হিসাবে কাজ করছে হাতটা, আর আটার যে মণ্ডটা যেটার মধ্যে আমি চাপ দিচ্ছি বাইরে দিয়ে, সেইটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। তাহলে আলটিমেট যখন চাপটা দিচ্ছি, তখন একটা কনস্ট্রিকশন সাইট তৈরি হচ্ছে না ওই মণ্ডটার গায়ে, যখন আমি চাপটা দিচ্ছি। দেখবে তোমরা যদি তোমরা নিজের বাড়িতেই সেটা তুমি এটা করে দেখতে পারো, যে আটার মণ্ডটার গায়ে যদি আমি হাত দিয়ে চাপ দিই, তাহলে একটা কনস্ট্রিকশন সাইট তৈরি হচ্ছে। তাহলে ওই রিজিয়ানে কি হচ্ছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই যে ডিআরপি যে প্রোটিনগুলো আছে, এই ডিআরপি জিটিপিএসগুলো আছে, অর্থাৎ এই ডিআরপিগুলো এসে বসে আলটিমেট কি হচ্ছে, হাইড্রোলাইসিস হচ্ছে, হয়ে আলটিমেট আটার মণ্ডটা কি হচ্ছে, আলটিমেট দুটো ভাগে ভাগ হচ্ছে, তাই তো? তাহলে এই যে দুটো দেখো, একটা যে টোটাল একটা মাইটোকন্ড্রিয়া ছিল এখান থেকে দেখো দুটো মাইটোকন্ড্রিয়া তৈরি হয়ে গেছে। তাহলে এটার সাথে জাস্ট মনে রাখার জন্য আমি বললাম, এছাড়া এটার সাথে মানে এটা যে বইয়ে লেখা আছে বা কিছু তা নয়, জাস্ট মনে রাখার সুবিধার্থে বললাম। যাদের এমনি মনে থাকে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট যাদের হয়তো মনে রাখতে কোনো একটা অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে আমি মনে রাখার একটা ট্রিক্স হিসাবে আমি এটাকে বললাম উদাহরণটা। তোমরা যারা অন্যভাবে মনে রাখার চেষ্টা তোমরা নিজেরা যদি করে নিতে পারো, তাহলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আলটিমেট মনে রাখাটা মেন জিনিস। তো দেখো আর একটা জিনিস হচ্ছে কি, যে যদি কোনো সেলের মধ্যে যদি আমার, যেটা আমি ফিশনটা আগে বলছি যখন, তাহলে ফিশনটাই আগে বলি, যদি ফিশনটা যদি ফ্রিকুয়েন্ট হয়, অর্থাৎ খুব বেশি হয়, বেশি মাত্রায় হয়, ফিশনটা যদি খুব বেশি হয় আমার কোনো একটা সেলের মধ্যে, তাহলে কি হবে, তাহলে নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া এটা ইনক্রিজ করবে না। কারণ কি, একটা মাইটোকন্ড্রিয়া এটা ভেঙে দুটো হলো, আবার একটা মাইটোকন্ড্রিয়া এটা থেকে দুটো হলো, তাহলে আলটিমেট যদি ফিশনের রেটটা যদি বেশি হয়, তাহলে আমার নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া বাড়বে, তাই না? আর যদি ফিউশন হয়, কোনো সেলের মধ্যে যদি ফিউশনটা বেশি মাত্রায় হয়, তাহলে কি হবে, তাহলে কোনো একটা মাইটোকন্ড্রিয়া দেখবে মাইটোকন্ড্রিয়াগুলো এলংগেটেড হবে, ওকে। কারণ কি, ফিউশন মানে মার্জিং মানে কি, হয়তো দুটো মাইটোকন্ড্রিয়া আছে, আলটিমেট গিয়ে ওরা একটা হয়ে গেল, তাহলে এলংগেটেড স্ট্রাকচার হয়ে যাবে, ওকে। তাহলে
এই জিনিসগুলো মাথায় রাখবে। তো এটাই ছিল আজকের টপিক। তো যদি এই যে মাইটোকন্ড্রিয়ার ফিশন ফিউশন, যদি এই জিনিসগুলো মাধ্যমে এই যে এত ভ্যারিয়েশন আমরা লিভিং সেলের মধ্যে দেখতে পাচ্ছি, টিবিউলার ব্রাঞ্চ, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া, লেন্থ অফ মাইটোকন্ড্রিয়া, এইগুলোর যে যে এত কিছু ভ্যারিয়েশন, এই দুটো কারণের জন্য হচ্ছে একটা ফিউশন, একটা হচ্ছে ফিশন। ওকে, তো যদি আজকের জিনিসটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যেও, এবং আলটিমেট ওখান থেকে বিভিন্ন লেভেলের বায়োলজি রিলেটেড বিভিন্ন কোশ্চেন কুইজ মোডে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিজেদের ইভ্যালুয়েশনের জন্য ওখান থেকে বিভিন্ন কোশ্চেনগুলোকে পরীক্ষা হিসেবে তোমরা অ্যাটেন্ড করতে পারো, তাতে তোমাদের নিজেদের ইভ্যালুয়েশন হবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।